গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বিমল মিত্র রচিত প্রেম নয়। মানুষের প্রয়োজনের হয়তো শেষ নাই। আমি দেখিয়াছি কত অদ্ভুত প্রয়োজনের তাগিদ মানুষকে পাগল করিয়া দিয়াছে। সে প্রয়োজনের কোনো মানে নাই। সাধারণের চোখে সে প্রয়োজন যেমন অর্থহীন তেমনি অস্বাভাবিক। আকাশের দিশাহীন মেঘের মতো প্রয়োজন আমাদের জীবন ব্যাপিয়া বিরাজ করে। তবু জীবনযাপনের পক্ষে তাহাদের তাগিদ কত হাস্যকর। আমরা বাঁচিয়া থাকি, পরিপূর্ণ পরিতৃপ্তিতে নিঃশ্বাস ফেলি, মনে করি আমাদের দিন যাপনের পক্ষে কত কিছুই অপরিহার্য। প্রয়োজনহীনতা আমরা কল্পনা করিতে পারি না। অতি সামান্য প্রয়োজনকে কেন্দ্র করিয়া মানুষের জীবন কত পরিপূর্ণ হইয়া উঠে। এমন কিছুই নয়, শুধুমাত্র একটি আরশি। রাঁচির পাগলা গারদে আমি দেখিয়াছি একটি লোক বলে, একটা আরশি দেবেন, একটা আরশি। তার জীবন ধারণের পক্ষে একটা আরশি যেন অনিবার্য। অথচ এমন কি বা তার মূল্য? সেই একটা মাত্র আরশি চাওয়ার পিছনে এমন কি ইতিহাস থাকিতে পারে? একদিন আমার কৌতূহল হইয়াছিল। রেলিংয়ের বাহির হইতে বলিয়াছিলাম, আরশি কি করবে? পাগল উত্তর করিয়াছিল, মুখ দেখব, মুখ। যে মুখ দেখিবার জন্য সে এত আকুল, সেই মুখের দিকে চাহিলাম। অমানুষিক এক চাহনি। মুখের দুই দিকে মাংসের মতো ঝুলিয়া পড়া অংশগুলি বিভৎস। দেখিবার মতো এমন কিছুই তাহাতে নাই। আরশি তাহাকে দিই নাই, দেওয়া নিষেধ বলিয়া। কিন্তু লোকটির এই অস্বাভাবিক আকাঙ্ক্ষার পিছনে যে রহস্য পুঞ্জিত ছিল তাহা আমি সংগ্রহ করিয়াছিলাম। সেই কাহিনী আজ বলিতেছি। ভূপতি নাম না হইয়া যদি তাহার নাম হইত শ্যামলাল কি রাধানাথ, তাহাতে এমন কিছুই আসিয়া যাইত না। মোট কথা, ভূপতি নিজের নাম লইয়া কোনো দিন মাথাও ঘামায় নাই। ভূপতি নামের যে একটি অর্থ আছে এবং সেই অর্থের সঙ্গে তাহার নামের সামঞ্জস্য রাখিতে গেলে যে হাস্যকর ব্যাপার সৃষ্টি হয়, তাহাও কোনোদিন তাহার মনে পড়ে নাই। মনে পড়ে নাই তার নাকটা ছোট, চোখ দুটি ঢোকা। তা সে লইয়া তাহার কিছু ক্ষতিবৃদ্ধি নাই। দিন তাহার চলিয়া যায় সচ্ছল গতিপ্রবাহে। মাথা নিচু করিয়া কাজ করিতে করিতে এখন আর তাহার ভালো করিয়া সোজা হয় না। ছাপাখানার কাজে ভূপতি এখন ওস্তাদ হইয়া গিয়াছে। নিকেল করা চশমাটিকে কানের সঙ্গে আঁটিয়া ভূপতি নিজের নির্দিষ্ট টুলটিতে গিয়া বসে। মাথা নিচু করিয়া অক্ষর বাছিয়া বাছিয়া কথা সৃষ্টি করে। একবার উপরের দিকে বা সামনের দিকে চাহিয়াও দেখে না। কেমন স্বচ্ছন্দ পরিবেশ, সুপরিচিত আবেষ্টনী, উদয়াস্ত দিনের সুসম্বদ্ধ গতিবিধি, একটুকু বাধা কোথাও নাই। সকাল হইতে সমস্ত দিনটা কেমন নির্বিঘ্নে কাটিয়া যায়, নিশ্চিন্ত আরামে, নীরব কর্মানুশীলনে। রাত্রি 8টায় ছাপাখানা বন্ধ হইবার সঙ্গে সঙ্গে ভূপতি ওঠে, চশমাটি খুলিয়া পকেটে রাখে, হাত মুখ ধুইয়া চটি জুতা জোড়া পায়ে গলাইয়া রাস্তায় বাহির হইয়া পড়ে। রাস্তায় বাহির হইতেই নিতাই পিছনে আসিয়া বলিল, পান খাবে ভূপতিদা? ভূপতি তখন দক্ষিণ মুখ চলিতে আরম্ভ করিয়াছে। বলিল, দূর, নেশা শেষার মধ্যে আমি নেই, ওতে কেবল পয়সা শ্রাদ্ধ। ছোটবেলায় ভূপতি একবার বিড়ির নেশা করিয়াছিল। দূর সম্পর্কের এক কাকার বাড়িতে থাকিত, খাইত, সংসারে কাজ করিত আর অবসর মতো লেখাপড়া করিত। সেই সময়ে গোপনে দুই একটা বিড়ি সে টানিয়াছিল। কিন্তু কাকার এক প্রচণ্ড চাঁটিতে সে নেশা সেই যে ছাড়িয়া গেল, আর ধরিবার অবসর পায় নাই। শুধু বিড়িই না, ছোট বড় করিয়া চুল ছাঁটা, লম্বা ঝুলের কাপড় পরা
এবং চুলগুলিকে সুবিন্যস্ত করিয়া টেরি কাটা আর পান খাওয়া এসবই কাকা ভীষণভাবে বারণ করিয়া দিয়াছিল। কাকার নিষেধ ভূপতি মন দিয়া শুনিয়াছিল। তবে এখন ভূপতির সব অভ্যস্ত হইয়া গিয়াছে। এখন আর চেষ্টা করিয়া কৃচ্ছ সাধন করিতে হয় না। ভূপতির মনে পড়ে না আরশিতে কতদিন মুখ দেখা হয় নাই। চুলে হাত দেয়া ভূপতি বুঝিতে পারে টাক এখনো পড়ে নাই। পিঠের দিকের একটা আলমারির গায়ে পেরেক ছিল। অসাবধানে বসিতে গিয়া জামার একটি দিক তাহাতে লাগিল, লাগিয়া ছিঁড়িয়া গেল। নিতাই পাশে ছিল, দেখিতে পাইয়া বলিল, এ হে গেল, ছিঁড়েছে। কাজ করিতে করিতে ভূপতির মাথা তুলিতে নাই, বলিল, আর একটা তালি দিলেই চলবে, জামাটা নতুনই। নিতাই হাসিল, বলিল, কটা হলো? ভূপতি বুঝিতে পারে নাই, বলিল, কি কটা হলো? এই জামার তালি। ভূপতি বলিল, তুই কাজ কর দেখিনি, নিজের কাজ। 5 লাইনের একটা কপি নিয়ে সমস্ত দিন কাটিয়ে দিলি, কেবল খতা। রাত্রে মেসের ঘরে আসিয়া ভূপতি বিছানার উপর চিত হইয়া শুইয়া পড়ে না, কিংবা কলতলায় গিয়া চৌবাচ্চার জলে স্নান করিয়াও ফেলে না, কিছুই করে না। সারাদিনের পরিশ্রমের পর যাহা করা উচিত তাহার কিছুই ভূপতি করে না। কুলঙ্গি হইতে একটা শিশি পাড়িয়া 2 পায়ে বেশ করিয়া তেল মাখাইতে থাকে, সরিষার তেল। মশার উপদ্রব হইতে রেহাই পাইবার এমন অব্যর্থ প্রতিষেধক আর নাই। কিন্তু শুইবার আগে ভূপতি এটা ওটা নাড়িয়া চাড়িয়া রাখিল, দরজায় খিল দিল। তারপর নজর পড়িল তক্তপোষের ঠিক উপরে টাঙানো একটি ছবির উপর। ঠিক ছবি নয়, ক্যালেন্ডার, বছর 3-4 পূর্বের ক্যালেন্ডার। কে যে কবে টাঙাইয়াছিল তাহা মনে নাই, তবে নির্ধারিত সময়ের শেষে ওটি আর ফেলিয়া দেওয়া হয় নাই। ছবিখানি এমন কিছুই নয়। কদম্বমূলে একটি প্রস্তরখণ্ডের উপর মান করিয়া বসিয়া আছেন রাধা, আর তারই সম্মুখে শ্রীকৃষ্ণ বাঁশিটি লইয়া রাধার পায়ের কাছে উৎসর্গ করিতেছেন। পিছনে একটি পুচ্ছ বিস্তৃত ময়ূর। ছবির বিষয়বস্তু এই, কিন্তু এই আষ্টে পৃষ্ঠে কোনো এক ঔষধ বিক্রেতার বিজ্ঞাপনের সুবিস্তৃত বিবরণ জার্মানিতে ছাপা। এই ছবিটি লইয়া ভূপতি কোনোদিন মাথা ঘামায় নাই, তবে চারপাশের ছাপা বিষয়বস্তুর উপর ভূপতি অনেকবার চোখ বুলাইয়াছে। যে যাহাই বলুক, ছাপার মধ্যে ভূপতি বহু দোষ ত্রুটি বাহির করিয়া ফেলে। জার্মানিতে ছাপা হইলেই একেবারে 7 খুন মাফ হয় না। কথায় কথায় সকলকে শুনাইয়া ভূপতি বলে, সাহেবদের ছাপার মধ্যে 1000 ঘন্টা ভুল বের করে দিতে পারি, সাহেব বলেই কি পীর নাকি? ভূপতির কথায় কেহ প্রতিবাদ করে নাই। করিলে ভূপতি নিজেই দেয়াল হইতে সেই পুরাতন ঔষধ বিক্রেতার ক্যালেন্ডারটি পাড়িয়া আনিয়া দেখাইত। বলি, দেখে যাও, সাহেব বলেই পীর হয় না আর। কিন্তু সে যা হোক, ভূপতির দিন চলিয়া যায় স্বচ্ছন্দ গতিপ্রবাহে। দক্ষিণে জানালা দিয়া যেদিন হু হু করিয়া হাওয়া আসে, ভূপতি সর্দি হইবার ভয়ে জানালাটি বন্ধ করিয়া দেয়। শীতকালে বেশ করিয়া আপাদমস্তক মুড়িয়া কাজ করিতে যায়, আবার ফিরিয়া আসে সেইভাবে। হঠাৎ দেখিলে বিশেষ পরিচিত লোকও চিনিতে পারে না। কোন গলি দিয়া ঢুকিয়া, কোন রাস্তায় পড়িয়া, চৌমাথা পার হইয়া, কোথায় কাহার দোকানের পাশ দিয়া 2 মাইল হাঁটিয়া ভূপতি ছাপাখানায় গিয়ে ঢোকে। নিতান্ত পরিচিত পথ। বিরাট পৃথিবীর সঙ্গে কেবল তাহার এই পথেরই পরিচয়। মাথা নিচু করিয়া কাজ করিতে করিতে ভূপতি এখন রাস্তা দিয়া হাঁটে, তাও মাথা নিচু করিয়া। একটা কিছু দুর্ঘটনা ঘটিতে পারে, মোটর আসিয়া ঘাড়ে পড়িতে পারে, বই কি। অন্ধকার রাস্তার একপাশ দিয়ে হাঁটিতে হাঁটিতে ভূপতির মনে হয় ছাপার কথা। সাহেব কোম্পানিতে কাজ করিয়া সুখ আছে যা হোক, সাহেবরা গুণের কদর বোঝে। বেলসন কোম্পানির বড় সাহেব বলিয়াছেন, আমি যতদিন আছি ভূপতি বাবু, ততদিন তোমার ভাবনা নাই। ভূপতিরও ভাবনা ছিল না, কিন্তু ভাবনা হইল সাহেব যাইবার পর। একদিন সাহেব বুকে গুলি মারিয়া আত্মহত্যা করিয়া মরিল। নিজে নিজে মরিল, কিন্তু ভূপতিকেও মারিয়া গেল। রাম না থাকিলে রামরাজত্বও থাকে না। না থাকুক, ভূপতির তাহাতে এমন বিশেষ কিছুই আসে যায় না। ছেলে মেয়ে নাই, পরিবার নাই, তাহার ভাবনা কি? একটিমাত্র পেট, চলিয়া যাইবেই। সেই যে কথায় আছে, জীব দিয়াছেন যিনি,
আহার দিবেন। এমনি করিয়াই ভূপতির দিন কাটিতেছিল। কিন্তু প্রথম বাধা আসিল একদিন রাত্রে। ভূপতির জীবনে সে দিনটা অক্ষয় হইয়া আছে। তাহার কুমার জীবনের প্রথম স্খলন, আদিম মানবের প্রথম পাপ। সে পাপ এখন তাহার জীবনে জড়াইয়া গিয়াছে। মাথা নিচু করিয়া ভূপতি আসিতেছিল। রাত্রের অন্ধকারে রাস্তার এক পাশ দিয়া ভূপতি আসিতেছিল। যেমন করিয়া আর 5 জনে আসে তেমন করিয়া নয়, ভূপতি আসিতেছিল মাথা নিচু করিয়া। হঠাৎ সম্মুখ হইতেই একটা দুর্ঘটনা ঘটিল। একটি লোক সাইকেল লইয়া আসিয়া পড়িল একেবারে ভূপতির শরীরের উপর। আচমকা আঘাত, ভূপতি চিৎ হইয়া গেল। তা যাক, বেশি লাগে নাই। আবার উঠিয়া ধুলাবালি ঝাড়িলেই সব বেদনা চলিয়া যায়। সাইকেলের তলায় চাপা পড়িলে এমন কিছু লাগে না। কিন্তু দুর্ঘটনা ঘটিল অন্যরকম। পড়িয়া যাইতেই ভূপতির কানে গেল যেন কাহার উচ্ছ্বসিত হাসি। উঠিয়া ভূপতি দেখিল তাহার কিছু দূরেই একটি মেয়ে দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিতেছে। হাসিটা তাহাকে দেখিয়াই ভূপতি আবার তাহার দিকে চাহিল। একটি মেয়ে, নিতান্ত কুৎসিত। কুৎসিত তাহাকে বলা যায়, কিন্তু রূপসী হইবার চেষ্টা আছে। রীতিমতো সাজগোজ করিয়া দাঁড়াইয়া আছে। রূপ যৌবনের পসরা খুলিয়া পণ্য সাজাইয়া আছে। কিন্তু মানায় নাই। যে ভূপতি কোনো দিন কোনো কিছু লইয়াই মাথা ঘামায় নাই, ভালো মন্দর তফাৎ যে করিতে পারে না, চোখ তুলিয়া কোনো মেয়ের দিকে যে একবার চাহিয়াও দেখে নাই, সেই ভূপতিরও মনে হইল যেন তাহাকে মানায় নাই। ওই সাজ পোশাক জাকজমক তাহাকে যেন সাজে না। লজ্জায় ভূপতির নিচু মাথাটা আরো নিচু হইয়া গেল। একটা কুৎসিত মেয়ে মানুষও তাহাকে দেখিয়া হাসিয়া অস্থির। সাইকেলে চাপা পড়িবার মধ্যে হাসির কি আছে? তাহার চেহারা দেখিয়া হাসিল, না সাইকেল চাপা পড়িয়াছে বলিয়া হাসিল, কে জানে। মেসে আসিয়া ভূপতির মনটা একটু চঞ্চল হইয়া রহিল। আজই প্রথম ভূপতি নারীর দিকে চোখ মেলিয়া চাহিল। তক্তপোষের উপর সেই দেওয়ালের সেই ক্যালেন্ডারটির দিকে চাহিল। ছাপা কথাগুলির দিকে নয়, ছবিটির উপর। শ্রীকৃষ্ণ রাধার পায়ের কাছে হাতের বাঁশিটি উৎসর্গ করিতেছেন। মনে হইল উহার মধ্যে এক নতুন রহস্য আবিষ্কৃত হইয়া গিয়াছে। কথাটা সকালবেলা আর মনে থাকিবার কথা নয়। খাইয়া উঠিয়া ছুটিতে ছুটিতে কাজে যাওয়া, কোনো দিকে দৃকপাত করা নয়, কোনো রকমে ঠিক সময় গিয়া কাজ আরম্ভ করিয়া দেওয়া। কিন্তু রাত্রে আসিবার সময় হঠাৎ দেখা হইয়া গেল। আবার চোখ পড়িয়া গেল। পড়িতেই দেখে সেই জায়গাটিতে ঠিক তেমনি করিয়া হাসিতেছে। তাহার দিকে চাহিয়া হাসিতেছে, চোখে চোখ রাখিয়া হাসিতেছে। ভূপতি সারা শরীরে এক অননুভূত চেতনা অনুভব করিল। শিরায় শিরায় যেন কে সঞ্চরণ করিতেছে। মৃদু শিহরণ, সারা গা বাহিয়া ঘাম ঝরিতেছে। প্রতি রুমকূপে যেন অভূতপূর্ব জাগরণ। পায়ের তলায় পৃথিবী যেন কাঁপিতেছে। কি এক আবেশ, ঠিক বুঝা যায় না, বুঝানো যায় না। ভূপতির সারা দেহে সারা মনে এক অদ্ভুত আলোড়ন শুরু হইল। ভূপতির মনে হইল তাহার জ্বর হইল নাকি। কপালে হাত দিয়া ভালো করিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিল, যেন গরম বোধ হইতেছে। এমন কখনো তাহার হয় না। শরীর তাহার কখনো খারাপ হয় না। ভূপতির মনেই পড়ে না কবে তাহার অসুখ হইয়াছিল। তাহাকে শয্যাশায়ী হইয়া কখনো পড়িয়া থাকিতে হয় নাই। ছাপাখানায় তাহার একটি দিনের জন্য কামাই কখনো হয় নাই। স্বাস্থ্য তাহার চিরকালই সুস্থ। কিন্তু আজ এ তাহার কি হইল? রাত্রে মেসে গিয়া ভূপতি ভাত খাইল না। একটা দিন উপবাস দিলে শরীর ভালো থাকিতে পারে। তারপর জানালা দরজা চারিদিকে ভালো করিয়া বন্ধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। সারা রাত ভালো করিয়া ঘুম হইল না। ঘুমের মধ্যে স্বপ্নে যেন কে বারে বারে আসিতে লাগিল। এপাশ ওপাশ করিতে করিতে ভোরবেলার দিকে তন্দ্রা আসিয়াছিল। সে ঘুম ভাঙিল দেরিতে। ভূপতি উঠিল, কিন্তু রাত্রি জাগরণের ক্লান্তি যেন তাহার সমস্ত শরীরে জড়িত। ছাপাখানায় গিয়া মনোযোগ দিয়া কাজ করিয়া তবে যেন ভূপতির একটু শান্তি আসিল। রাত্রিবেলা চশমাটি খুলিয়া চটিজোড়া পায়ে দিয়া ভূপতি আবার রাস্তা নামিল। আজ একেবারে সোজা গিয়া বিশ্রাম, তক্তপোষের উপর গিয়া শুইয়া পড়া। কিন্তু কি জানি কি হইল,
সেই জায়গাটিতে আসিয়া ভূপতি চোখ তুলিয়া চাহিতেই আবার চোখে পড়িল তেমনি কুৎসিত হাসি। কুৎসিত হোক, তবু ভূপতির শরীরে বিদ্যুৎ খেলিয়া গেল। আবার তেমনি রোমাঞ্চ, তেমনি করিয়া শিহরণ, দেহ গরম হইয়া উঠিল। ভূপতি চোখ বুজিয়া 1 মিনিট কি ভাবিল, তারপর নিজের পথেই চলিতে যাইবে। এমন সময় ভূপতির মনে হইল যেন মেয়েটি তাকে ডাকিতেছে। রাস্তা ছাড়িয়া ভূপতি একেবারে তাহার সামনে গিয়ে দাঁড়াইল। অন্য কোনো দিকে তখন তাহার জ্ঞান নাই। ছাতাটা কাঁধ হইতে নামাইয়া ভূপতি প্রথমে কি বলিবে ভাবিয়া পাইল না। কথা যেন তাহার হারাইয়া গিয়াছে। মেয়েটির কিন্তু লজ্জা নাই, মুখে কাপড় চাপা দিয়া হাসিতেছে। ভূপতি বলিল, হাসছ যে, হাসছ কেন শুনি? মেয়েটি হাসি থামাইয়া বলিল, তোমাকে দেখে। আমাকে দেখে? প্রশ্ন করিল ভূপতি। তারপর নিজের চেহারার দিকে একবার চাহিয়া লইল। তাহাকে দেখিয়া হাসিবার কি থাকিতে পারে? আর 5 জন যেমন, সেও তো তেমনি। ভালো করিয়া চাহিতে ভূপতির নজরে পড়িল, সত্যই তো কাপড়টা ময়লা, বাইর হইতে সেলাইগুলো দেখা যায়, হাঁটুর উপর উঠিয়াছে, জামায় তালির উপর তালি। বিশেষ করিয়া সেদিন পেরেক লাগিয়া ছিঁড়িয়া গিয়াছিল, সে আর সেলাই করা হয় নাই। চারিদিকে দৈন্য। নিজের দৈন্য দেখিয়া ভূপতির আর নিজেরই লজ্জা হইতে লাগিল। মনে হইল সে যদি এখনই নিজেকে লুকাইয়া ফেলিতে পারিত। ভূপতি চলিয়া আসিতেছিল। মেয়েটি ডাকিল। ভূপতি আবার ফিরিল। কি? ঘরে চলো না, বসবে? ভূপতি বলিল, চলো। মেয়েটির পিছন পিছন ভূপতি চলিতে লাগিল। কিন্তু গলিটির ভিতর ঢুকিতেই ভূপতির হঠাৎ গ্যাসের আলোয় তাহার পোশাকের দৈন্য ভালো করিয়া আবার নজরে পড়িল। শতচ্ছিন্ন জামাকাপড় আজ যেন প্রথম চোখে প্রকট হইল। মেয়েটির রংচড়া শাড়ির কাছে তাহাকে বড় করুণ দেখাইতেছিল। মেয়েটি আগে আগে চলিতেছিল। ভূপতি নিঃশব্দে পিছন দিকে ফিরিল। তারপর হন হন করিয়া সোজা একেবারে রাস্তায় আসিয়া নামিল। আর কোনো দিকে দৃষ্টি নাই, একেবারে মেসে গিয়া উঠিতে পারিলে হয়। নিজের ঘরে গিয়া ভূপতি দক্ষিণে জানালাটা খুলিয়া দিল। খুলিতেই হু হু করিয়া বাতাস আসিয়া ভূপতির চোখে মুখে লাগিল। ভূপতির মনে হইল এতক্ষণে যেন সে সজীবতা পাইয়াছে। এমনি করিয়া জানালা খুলিয়া দিয়া ভূপতি আগে কখনো দেখে নাই। বিরাট পৃথিবীর দিকে আজ ভূপতি মুখোমুখি চাহিয়া রহিল। চাঁদ উঠিয়াছে, সারা আকাশটা আলোয় আলো। এদিকটা শহরতলি, টিমটিম আলো। আকাশ দিগন্ত ব্যাপিয়া বনের শ্রেণী। শহরের শেষের ক্ষীণায়মান কোলাহল ভূপতির কানে আসিয়া বাজিতে লাগিল। অন্ধকারের অভ্যন্তরে যেন কোন রহস্য লোক অনাবিষ্কৃত রহিয়াছে। ভূপতি বঞ্চিত, ভূপতির সমস্ত ইন্দ্রিয় বঞ্চিত। এতদিন কেবল কোনো রকমে দিনাতিপাত করিয়াছে। তাহার মধ্যে না ছিল রং, না ছিল রস। শুষ্ক কঠিন মরুভূমির উপর শুধু কোনো ক্রমে নিঃশ্বাস ফেলিয়া বাঁচিয়াছে। প্রাণ ধারণের পক্ষে যাহা নিতান্ত প্রয়োজন, তাহার অতিরিক্ত সে কিছুই করে নাই। এই পৃথিবীতে দক্ষিণ হাওয়ার দাক্ষিণ্য আছে, নারীর মোহনীয়তা আছে, সে কথা কে ভাবিয়াছিল? বিছানায় শুইয়া রাস্তার মেয়েটিকে তাহার মনে পড়িল। হাসিয়াছে সে। সেই হাসিটি ভূপতি একবার মনে করিতে চেষ্টা করিল। তাহার জামা কাপড় দেখিয়া হাসিয়াছে, তাহার দারিদ্র্য দেখিয়া হাসিয়াছে, তাহাকে বিদ্রুপ করিয়া। ভূপতির মনে হইল প্রতিশোধ লইতেই হইবে, তাহাকেও ভূপতি দেখাইবে। ভূপতিও ইচ্ছা করিলে বাবুয়ানা করিতে পারে কিনা তাহা দেখাইবে। তারপর দিন হইতে সে রাস্তা দিয়া ভূপতি আর যায় না। অনেক ঘুরিয়া, অনেক সময় নষ্ট করিয়া ভূপতি কাজ করিতে যায়। তা হোক, যেদিন সময় হইবে সেদিন দেখাইবে তাহাকে, চোখে তাহার ধাঁধা লাগাইবে। সেদিন নিতাই পর্যন্ত চমকিয়া উঠিয়াছে। প্রথম চিনিতেই পারে নাই। বলিল, আমাদের ভূপতি দানা? ভূপতি হাসিয়া বলিল, হ্যাঁ, জামাটা কেমন হয়েছে বল দেখি। 2 টাকার কমে ছাড়ল না। নিতাই বলিল, এইবার কিন্তু বেশ মানিয়েছে তোমাকে, একটা বিয়ে করে ফেলো। ভূপতি সে কথায় কান্না দিয়া বলিল, এইবার একটা কাপড়
আর এক জোড়া জুতো হলেই ব্যাস, কি বল? একটা কাপড় আর এক জোড়া জুতো, কিন্তু তাহাই কি অত শীঘ্র হয়? প্রথম মাসটা কাটিয়া গেল মেসে দেনা দিতে, এটা ওটা করিতে করিতে কাপড়টা আর সে মাসে হইল না, পরের মাসে হইবে। কিন্তু সে মাসটাও টাকাগুলো যে কোথা দিয়া চলিয়া গেল ঠিক নাই, কাপড় কেনা হইল না। অনেক দিন পরে কাপড় হইল, একখানা নয়, একেবারে এক জোড়া। অনেক দিন তাহার সঙ্গে আর দেখা নাই। প্রথম যেদিন সাজগোজ করিয়া ভূপতি যাইবে, সেদিন প্রথম তাহার চোখে বিস্ময় লাগাইবে। নিশ্চয়ই আশ্চর্য সে হইবেই। একদিন যাহাকে দেখিয়া হাসিয়াছিল বিদ্রুপের হাসি, একদিন যে করিয়াছিল কৃপা কটাক্ষ, সে তাহাকে আদর আপ্যায়ন করিয়া ডাকিবে, অভ্যর্থনা করিবে। ভূপতি নিজের ঘরখানার চারকোণে চাহিয়া দেখে, এর আগে এতদিন তো এসব চোখে পড়ে নাই। এই জঞ্জাল, অপরিচ্ছন্নতা, নিজেকে যেন তাহার দয়া করিতে ইচ্ছা হয়। দক্ষিণে জানালাটা দিয়া যখন খোলা আকাশটা দেখা যায়, আকাশের উপর খণ্ড চাঁদের আলো ঘরের ভিতর আসিয়া পড়ে, আর রাত জাগা কোনো পাখির সঞ্চরমান ডাক যখন নিস্তব্ধতার মধ্যে প্রতিধ্বনি করিয়া ফেরে, ভূপতির কেমন এক অহেতুক আনন্দ বোধ হয়। এই পৃথিবীতে এত স্বাদ আছে, এত গন্ধ আছে, এত আশা আছে, এই পৃথিবীতে বাঁচিয়া এত সুখ আছে। রাস্তায় চলিতে চলিতে ভূপতি আজকাল চোখ তুলিয়া চাহিয়া দেখে, বিচিত্র মানুষের সমারোহ, বিচিত্র জীবনের জনতা, সকলের চোখে কি রহস্য, কি অস্পষ্টতা, কি মাধুর্য। মানুষের চোখের ভাষা কত অদ্ভুত, কেহ কাহাকে চেনে না, অথচ কত সামঞ্জস্য, কত আত্মীয়তা। ভূপতি এত কথা কোনো দিন ভাবে নাই, কিন্তু নিজের মনে রাস্তা চলিতে চলিতে হাজার হাজার কথা তাহার মনে আসে। সবচেয়ে আশ্চর্য লাগে তাহার নারীকে। নারী দেখিলে ভূপতির চোখ আর ফিরিতে চায় না, মনে হয় তাহার মুখের দিকে চাইয়া জীবনটা কাটাইয়া দেয়। পৃথিবীতে এমন জিনিসও আছে। নারী দেখিলে ভূপতির সমস্ত শরীরে মৃদু শিহরণ খেলিয়া যায়। এতদিন ধরিয়া বঞ্চিত থাকিয়া আজ যেন ভূপতি নূতন চেতনা লাভ করিয়াছে। ভূপতি নতুন করিয়া যেন পৃথিবীতে জন্মগ্রহণ করিল। ছাপাখানা হইতে সকাল সকাল বাহির হইয়া ভূপতি আসিয়া রাস্তায় নামিল। পৃথিবীকে আজ যেন বড় নতুন ঠেকিতেছে। নিজেকেও তাহার এত ভালো কোনোদিন লাগে নাই। নিজের চারিপাশে যাহাকে ভূপতি দেখিতেছে, সবাই যেন আজ নূতন। এই রাস্তা, দোকানপাট, আজই যেন সব সৃষ্টি। এত আনন্দ পৃথিবীতে আছে। আসিতে আসিতে ভূপতি অনেক দিন পরে সেই পুরাতন রাস্তায় আসিয়া পড়িল। সেই সব তেমনই আছে, সব তেমনই, কিন্তু তবু সবই যেন নূতন নূতন বলিয়া চোখে লাগিতেছে। ভূপতি রাস্তার মোড় হইতে ফুল কিনিল, তাহার চুলে পরাইয়া দিবে। দূর হইতে দেখা যায় মেয়েটি সেখানেই তেমনি করিয়াই দাঁড়াইয়া আছে। ভূপতি আস্তে আস্তে গিয়ে সামনে দাঁড়াইল। মেয়েটি চিনিতে ঠিক পারে নাই, না পারিবারই কথা। এমন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ, জুতা জামা সমস্ত মিলিয়া ভূপতি যেন নূতন মানুষ হইয়া উঠিয়াছে। কিন্তু চিনিতে পারিয়াই হাসি, কিন্তু এ হাসি নারী সুলভ হাসি। ভূপতি বলিল, চিনতে পারো? মেয়েটি উঠিয়া বলিল, এসো, ঘরে চলো, অনেক দিন যে তোমার দেখা নাই। ভূপতি কোনো উত্তর দিল না। সমস্ত শিরায় শিরায় রক্তের চলাচল সে শুনিতে লাগিল। এত আনন্দ আছে পৃথিবীতে, এত স্বাদ, এত গন্ধ। ভূপতির বুকের ভিতর নূতন আবিষ্কারের আনন্দ উদ্বেল হইয়া উঠিতে লাগিল। ঘরে গিয়া ভূপতি বিছানার উপর বসিল। একখানি ঘরের মধ্যে একটি পরিপূর্ণ সংসার। আলমারির কাচের ভিতর খেলনা পুতুল, দেয়ালে ছবি। ভূপতির চোখে এমন সংসারের চিত্র নিতান্ত নূতন। হঠাৎ কি হইল কে জানে, ওদিকে দেয়ালে একটা মস্ত বড় আরশি টাঙানো ছিল। ভূপতি গিয়া সামনে দাঁড়াইল। দাঁড়াইতেই নিজের প্রতিবিম্ব দেখিয়া ভূপতি চমকিয়া উঠিল। এ কি! ভূপতি আরশির কাছে মুখ আনিয়া আগ্রহে দেখিতে লাগিল। এ কি! নিজেকে যেন ভূপতি চিনিতে পারিল না। এ কি! এ তাহার কি হইল? চোখ দুইটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে।
এই কি সে নাকি? ভূপতি আরো কাছে মুখ আনিয়া ভালো করিয়া দেখিল, চুল তাহার পাকিতে শুরু করিয়াছে, মুখের দুই পাশে চামড়া ঝুলিতে আরম্ভ করিয়াছে, কপালে রেখা পড়িয়াছে। কোথায় গেল যৌবন? যৌবন তাহার কোথায় গেল? কোথায় গেল? ভূপতি দুই হাতে মুখ ঢাকিয়া সেইখানেই বসিয়া পড়িল। তারপর কি হইল কে জানে। সেই ঘরের ভিতর হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। কান্না থামিতেই চাহে না। মেয়েকে আশ্চর্য হইয়া গিয়াছে, এমন অদ্ভুত মানুষ সে দেখে নাই কোনোদিন। ভূপতি আবার দাঁড়াইয়া উঠিল, উঠিয়া আর একবার নিজেকে ভালো করিয়া দেখিতে লাগিল। এতদিন তো কই নজরে পড়ে নাই। তারপর তারপর যেন পাগলের মতো ঘরে যা ছিল সব দুমদাম করিয়া আরশের উপর ছুঁড়িয়া মারিতে লাগিল। মেয়েটি চিৎকার করিয়া উঠিয়াছে, কিন্তু সে কথা কে শোনে? ভূপতি ঘটি বাটি সব ছুঁড়িয়া কাচের উপর মারিতে লাগিল। যখন আর কিছু নাই, সেই ভাঙা কাচের উপর ভূপতি দুই হাতে ঘুষি মারিতে লাগিল। মিথ্যাবাদী! আরশি মিথ্যাবাদী! আরশি মিথ্যাবাদী! রাঁচির পাগলা গারদে রেলিংয়ের ভিতর হইতে একটি পাগল বলে, একটা আরশি দেবেন, একটা আরশি। ও সেই ভূপতি। ভূপতিকে তোমরা আরশি দিও না। আরশি দিলে ভাঙিয়া হাত পা কাটিয়া রক্তাক্ত করিয়া ফেলিবে। যে মুখ দেখিবার জন্য সে অত ব্যস্ত, সে মুখ এখন আরো বিভৎস হইয়া উঠিয়াছে। মাথার চুল পাকিয়া গিয়াছে। এখন আর সে ভূপতি নাই। তবু যাহাকে দেখে তাহাকেই বলে, একটা আরশি দেবেন, আরশি। ভূপতিকে আরশি দেওয়া নিষেধ।